আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মহিলা এদিক ওদিক ঘুরছেন অনেকক্ষণ ধরে। দেখে মনে হচ্ছে কাউকে যেন খুঁজছেন। পরনে একটা আধময়লা কাপড়, সঙ্গে একটা পুঁটলি। তারপর দেখলাম ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লেন। এরপর আমি নিজেকে আর স্থির রাখতে না পেরে ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? তখন থেকে দেখছি এইখানে ঘোরাঘুরি করছেন। দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছেন। সত্যি কি কাউকে খুঁজছেন? আমাকে বলতে পারেন? আমি এখানকার ছেলে, আপনাকে হয়তো সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে বাবা? আমি আমার ছেলে শিবুর সঙ্গে এসেছিলাম। আমার ছেলে আমাকে ওইখানে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলল, মা তুমি এইখানে একটু দাঁড়াও, এইখানে আমার একটু কাজ আছে। কাজ ছেড়ে আমি তোমাকে নিয়ে যাব। সকালে আমাকে এখানে ছেড়ে গেছে, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমার ছেলেটা এখনও আসছে না। আমার ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে। কোথাও কিছু হলো না তো? তুমি একটু বলতে পারবে আমার ছেলে কোথায়? কেন জানি না, আমার মনে হচ্ছে উনার ছেলে উনাকে এইখানে রেখে পালিয়েছে। এই বৃদ্ধ মানুষটা হয়তো এখনও বুঝতে পারেনি, তবে ও নিজের সন্তানের জন্য কত চিন্তা করছে। এটাই বোধহয় মায়ের ভালোবাসা। এই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি। ছোটোবেলায় মা মারা গেছে, মায়ের মুখটা ঠিক করে মনে পড়ছে না। তারপর সবার লাতি জাটা খেতে খেতে বড় হয়েছি। সে যাই হোক, এখন এই বৃদ্ধ মানুষকে নিয়ে কি করব সেটাই ভাবছি। এবার আমি ওই বৃদ্ধ মহিলাকে বললাম, মাসিমা আপনাকে একটা কথা বলি, এই কাছেই আমার বাড়ি। আমার বাড়িতে চলুন, ওইখানেই থাকবেন না হয়। তারপর আপনার ছেলে এলে আপনি চলে যাবেন। আমার বাড়িতে কেউ নেই, আমি একা থাকি। আপনাকে দেখে ও খুব ক্লান্ত লাগছে। বাড়িতে একটু বসে জল খাবেন, চলুন। এমন কথা শুনে এই বৃদ্ধ মহিলাটি অর্ণববাবুর ঘরে গেলেন। অর্ণববাবু বৃদ্ধ মহিলাকে বসতে দিয়ে এক গ্লাস জল দিলেন। খুব জল পিপাসা পেয়েছিল বোধহয়। এক নিঃশ্বাসে ডকডক করে পুরো গ্লাসের জলটা শেষ করলেন। এরপর অর্ণববাবু জিজ্ঞেস করলেন, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ছেলে বৌমা নাতি নাতনি সবাই আছে। বড় সংসার আমার। আমার ছেলে মস্ত বড় চাকরি করে। ও যখন খুব ছোট ছিল ওর বাবা মারা যায়। তবে থেকে অনেক কষ্ট করে ওকে আমি মানুষ করেছি। ছেলেটার কথা আমার খুব মনে পড়েছে। কখন যে আনতে আসবে কে জানে। বলতে বলতে আজ এক সপ্তাহ হয়ে গেল। শিবু আর আসে না মাকে আনতে। এদিকে ওই বৃদ্ধা মহিলাটি রান্নাবান্না করে অর্ণববাবুকে খেতে দেয়। অর্ণববাবু যেন নিজের মাকে ফিরে পেয়েছেন। এতদিন একাই যাই হোক রান্না করে খেতেন, কিন্তু এই বৃদ্ধ মানুষটি এসে এত সুন্দর করে রান্না করে, সুন্দর করে গুছিয়ে খেতে দেন অর্ণববাবুকে। এই দেখে অর্ণববাবুর চোখে জল আসে। এভাবে কেটে যায় 1 মাস। বৃদ্ধ মহিলাটি অর্ণববাবুকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করেছেন। অর্ণববাবু একদিন ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মাসিমা আপনি এখানেই থেকে যান। আসলে আমার কি মনে হয় জানেন, আপনার ছেলে আপনাকে আর আনতে আসবে না। এই জন্যই আপনাকে ওইখানে ছেড়ে চলে গেছে। জানি শুনতে আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই যে সত্যি। তাই হবে বোধহয়। কিছুদিন আগে ছেলে বৌমা বলেছিল আমাকে নিয়ে নাকি তাদের খুব অসুবিধা হচ্ছে, এমনকি আমাকে মরে যেতেও বলেছিল। মা হয়তো তাই বোধহয় নিজের হাতে মারতে পারেনি, এত দূরে মাঝ রাস্তা ছেড়ে দিয়ে চলে গেছে। যাই হোক, তবু আমি চাইব ওরা যেন ভালো থাকো, সুখে থাকে, ওদের যেন কোনো কষ্ট না হয়। তারপর নিজের আঁচলে চোখ মুছতে লাগলেন। অর্ণববাবু এবার বললেন, এটাই বোধহয় ভগবানের ইচ্ছে ছিল। আমি কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। আপনি এসেছেন বলে বুঝতে পারলাম মায়ের ভালোবাসা কাকে বলে। আপনি যতদিন বেঁচে আছেন আমার কাছে থাকবেন। আমি আমার সাধ্যমতো আপনার সেবা করার চেষ্টা করব।
এমন কথা শুনে ওই বৃদ্ধ মানুষটি অর্ণববাবুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অর্ণববাবু পেলেন মায়ের ভালোবাসা, আর বৃদ্ধ মানুষটি পেলেন ছেলের ভালোবাসা। আসলে কি জানেন, ভগবান কখনকার জীবন মুহূর্তে পাল্টে দেন তা আমরা কেউ বলতে পারি না। ভগবান যদি আমাকে দুঃখ দেয়, মনে রাখবেন সুখ ও আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।